ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের মোট ১০ জন সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে নির্বাচন কমিশনের অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে এই ব্যক্তিরা এখন থেকে তাদের এনআইডি দিয়ে আর কোনো ধরনের সরকারি বা বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন না। সূত্র অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। একই তারিখে একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এই চিঠিতে স্বাক্ষর করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। চিঠিতে বলা হয়েছে, পরিচালকের মৌখিক নির্দেশনার ভিত্তিতে এই ১০ ব্যক্তির এনআইডি লক করে দেওয়া হলো। লক করা এনআইডি যাদের, তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা মানে ওই এনআইডির কোনো তথ্য আর যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। পাশাপাশি এই এনআইডি ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্স, বীমা, পাসপোর্ট, টিকিট, এমনকি সিম রেজিস্ট্রেশনও করা যাবে না। নিয়ম অনুযায়ী কারো এনআইডি যদি সন্দেহজনক বা মিথ্যা বা তথ্য দিয়ে করা হয়, তাহলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা লক করে রাখা হয়। তবে অনেক সময় ভিআইপি শ্রেণীর মানুষের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ তথ্য অপব্যবহার করতে না পারে। তবে এই ক্ষেত্রে কারো অনুরোধে নাকি তদন্তের অংশ হিসেবে লক করা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের এতজন সদস্যদের এনআইডি একসঙ্গে লক হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে সংশ্লিষ্টদের বক্তব্য না থাকলেও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা।